ময়দা দিয়ে যে এত পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় না বানাইলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন মিষ্টিগুলি আমার কত সুন্দর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। ভিতরে কিন্তু কোনো প্রকার হচ্ছে শক্ত বা দানা বা কাঁচা ভাব নেই। দেখেন কত সুন্দর সফট হয়েছে মাশাআল্লাহ। ভিতরে কিন্তু রসে একবারে টইটুম্বর হয়ে গেছে। দেখেন কতটা সফট আর নরম হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই কাপ দিয়ে 1.5 কাপ চিনি আর হচ্ছে 3 কাপ আমি পানি দিয়েছি। ময়দা দিয়ে মিষ্টি তৈরি করলে অবশ্যই কিন্তু শিরাটি পাতলা হতে হবে, ঘন শিরা করবেন না, তাহলে মিষ্টির মধ্যে ভালোভাবে কিন্তু শিরাটি ঢুকবে না। আমি একটা বলক তুলে চুলাটি অফ করে দিব। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমি মিষ্টি রেসিপি তৈরি করব, পারফেক্ট একটা মিষ্টি তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে আমি এই মিষ্টিটি তৈরি করি। মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ হচ্ছে আমি গুঁড়া দুধের পাউডার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। দেখেন কি পরিমাণে হচ্ছে আমি বেকিং পাউডার নিয়েছি। তোমরা এখানে কিন্তু বেকিং সোডা দিতে পারেন, আমার কাছে বেকিং সোডা নাই, এই জন্য আমি বেকিং পাউডার দিলাম। আর আটার যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য আমি এখানে দিলাম সাদা হচ্ছে এলাচের পাউডার। অবশ্যই কিন্তু আটার মধ্যে এই এলাচের পাউডারটি দেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলি কোনো প্রকার গন্ধ লাগবে না, একবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টিটি কিন্তু খেতে লাগবে। তারপরে সবগুলি শুকনো উপকরণ আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হচ্ছে ঘি। অবশ্যই কিন্তু ঘিটা দিবেন, ঘিটা দিলে হচ্ছে মিষ্টির একটা সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি যদি বাসায় না থাকে তাহলে কিন্তু তোমরা সাদা রেগুলার সয়াবিনের তেলও 1 টেবিল চামচ দিতে পারেন, অথবা বাটারও দিতে পারেন 1 টেবিল চামচ। তারপরে সবগুলি উপকরণ আমি এরকম সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি, যতক্ষণে না এরকম দানা দানা হবে, তাহলে কিন্তু খেতে একবারে ছানার মিষ্টির মতো লাগবে। দেখেন এরকম আমি চেপে চেপে হচ্ছে সুন্দর করে সবগুলি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি তোমরা হচ্ছে আটা দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিটি তৈরি করেন, তাহলে কিন্তু খেতে একেবারে দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে। দেখেন মেখে নেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে এখানে অল্প পরিমাণ হচ্ছে লিকুইড দুধ নিয়েছি। দুধটা অবশ্যই নরমাল হতে হবে, ঠান্ডা দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না, আবার গরমও কিন্তু দেওয়া যাবে না। ফ্রিজে থাকলে অবশ্যই বাইর করে ফুটিয়ে নিতে পারেন, ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারেন। নরমাল দুধ দিয়ে হচ্ছে ডোটি আমি হচ্ছে তৈরি করে নিব। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে আমি ডোটি তৈরি করে নিয়ে আসছি। অবশ্যই কিন্তু এই হচ্ছে ডোটি কিন্তু এরকম আঠালো হবে, ভয়ের কোনো কারণ নেই। একটু পরে কিন্তু এটি সেট হয়ে যাবে, আর একটু নরম সাইজে হবে, বেশি শক্ত করবেন না। আর আমি যে প্রসেসে আজকে এই মিষ্টিটি তৈরি করব, এভাবে যদি ফলো করে তোমরা মিষ্টি তৈরি করো, তাহলে কিন্তু পারফেক্ট একটা মিষ্টি হবে, ভিতরে কোনো প্রকার শক্ত থাকবে না, অনেক সুন্দর সফট নরম একটা মিষ্টি তৈরি করতে পারবেন। এখন আমি এটি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আসলাম আমি 5 মিনিট পর। দেখেন আমার হচ্ছে ডোটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে, আর কিন্তু হাতের মধ্যে ধরছে না, আটকে যাচ্ছে না। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব, আর হাতের মধ্যে একটু ঘি অথবা তেল নিয়ে সুন্দর করে একটা শেপ করে আমি মিষ্টিটি তৈরি করব। একটু লম্বা শেপ দিব, আগে গোল করে নিব। আর লক্ষ্য রাখতে হবে মিষ্টির উপরে যেন কোনো প্রকার ফেটে না যায়, বা কোনো আশফাটা যেন না হয়। অবশ্যই উপরটা একবারে সফট হতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা হচ্ছে যখন তেলের মধ্যে দিবেন ফাটবে না, আর মিষ্টিটা দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। আমি মিষ্টিটি কিভাবে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এভাবে হচ্ছে মিষ্টিগুলি বানিয়ে নিলাম, কোনো প্রকার কিন্তু আশফাটা হয়নি, উপর দিয়ে অনেক সুন্দর সফট ও তেলতেলে হয়েছে। এভাবে সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিব। এতে দেখেন মিষ্টিগুলি সবগুলি আমার বানানো কমপ্লিট। আমি কিভাবে বানিয়েছি দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখন মিষ্টিগুলি আমি ভেজে নিব।
আঙ্গুল দিয়ে দেখবেন তেলটি গরম হয়েছে কিন্তু হাতে সহ্য করা যাচ্ছে না, এই পর্যায়ে দিবেন। আর মিষ্টিগুলি কিন্তু একা একাই উপরে ভেসে উঠবে এরকম ভুটভুট করতে। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি একবারে নো ফ্লেমেই রাখবেন, কোনো প্রকার হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলি উপরে তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কুক হবে না, আবার মিষ্টিটি ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। এটি একটা টিপস, সবসময় ফলো করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলি একবারে পারফেক্ট হবে। দেখেন মিষ্টিগুলি কিন্তু ধীরে ধীরে ফুলে উপরে একটু ভেসে উঠছে একা একাই। আমি কিন্তু এখনো নাড়াচাড়া করি নাই। দেখেন মিষ্টিগুলি কিন্তু উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি ধীরে ধীরে একটু হালকা একটু উল্টিয়ে দিচ্ছি। দেখেন অনেকটাই কিন্তু ফুলে উঠছে মাশাআল্লাহ। এখন আমি চুলার হিটটি একটু মিডিয়ামে দেব। তারপরে এরকম ধীরে ধীরে হচ্ছে এপিট উপিট করে সুন্দর করে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কিন্তু মিষ্টিগুলি ভেজে নিতে হবে। এভাবে আমি ধীরে ধীরে হচ্ছে সবগুলি ভেজে নিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। মিষ্টিগুলি ভাজানোর সময় কিন্তু অনবরত নাড়তে হবে, কোনো দিকে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নেড়ে চেড়ে মিষ্টিগুলি সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এই পর্যায়ে চুলার হিটটি কিন্তু মিডিয়ামে রাখছি। আমি সবগুলি মিষ্টি সুন্দর করে কালার করে ভেজে নিয়ে আসছি। মিষ্টিগুলি উঠানোর আগে অবশ্যই হাই হিট দিবেন, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে কোনো প্রকার তেল থাকবে না। দেখেন মিষ্টিগুলি কিন্তু ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা হচ্ছে অয়েল পেপার দিয়েছি, যাতে অতিরিক্ত তেল থাকলে অয়েল পেপারে কিন্তু টেনে নিবে। দেখেন মিষ্টিগুলি কিন্তু ভাজানো হয়ে গেছে। সবগুলি মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি। এদিকে আমার হচ্ছে শিরাটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে আমি হচ্ছে নামিয়ে রাখছিলাম। একটা শুধু হচ্ছে বলক তুলিয়ে নিব। আর এটি কিন্তু অবশ্যই পাতলা শিরা হতে হবে, ঘন শিরা করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলি ফুলবে না, অথবা মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না। আমি একটা বলক উঠিয়ে নিয়ে তারপরে মিষ্টিগুলি যখন দেখবো আমি হাতে এভাবে ধরে রাখতে পারছি, তখন কিন্তু মিষ্টিগুলি শিরার মধ্যে দিতে হবে। গরম দিতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে শিরাটা আমি গরম করে নিচ্ছি। দেখেন শিরাটা হচ্ছে টক বগিয়ে ফুটিচ্ছে। আর এদিকে হচ্ছে মিষ্টিগুলাও কিন্তু আমি হাত দিয়ে ধরে রাখতে পারছি, মানে একটু কুসুম গরম আছে। এ পর্যায়ে মিষ্টিগুলি আমি দিয়ে দিব। এই তো মিষ্টিগুলি দেখেন টক বগিয়ে ফুটিচ্ছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।